বেদের শব্দ শুনতে একরকম, ওর ভিতরের অর্থ আরেক রকম হয়। যেমন দেখুন, শেঠজি ছিলেন, তো শেঠজি কি করেছেন, শেঠজি ওই বাগানে গেছেন, মানে খেতে ধান কাটার সময়। তো শেঠজির অনেক জমি আছে, তো শেঠজি জমিতে গেছেন, লোকজন কাজ করছে, ধান কাটছে, তারা দেখতে গেছেন। তো শেঠজি বাগানের মধ্যে আছেন, এমন সময় কয়েকজন শেঠজির বন্ধু বান্ধব তারা এসেছে। এখন শেঠজিকে ওই ছেলে কি হয়, বেলা হয়ে গেলে খাবার নিয়ে যায়। আগের দিনে কি বলতো, পান্তা নিয়ে যেত, তো ওই খাবার নিয়ে গেছে। এবার ছেলে দেখছে বাবার সাথে তো 3-4 জন লোকজন এসে বসে আছে, বাবা তাদের সাথে কথা বলছে। এবার শেঠজি যে খাবার ভোজন করেন সকালে যেটি, এবার ছেলে ভাবছে এনাদের সম্মুখে বলি কি করে। কেন? কারণ শেঠজি যেটা ভোজন করতেন সেটা এখন যদি এই লোকজনের সম্মুখে বলা হয় তো এরা সবাই শুনে হাসবে। এই জন্যে ছেলে কি করেছে, ছেলে বাবাকে গিয়ে বলছে, বাবা ধানুপুর সে মারু আয়া হয়, বলছেন ধানুপুর থেকে মারু এসেছে, আর ওই কাঠতি ঘাটে বসে আছে, জলদি যাকে মিল লিজিয়ে नहीं तो শীতলপুর কো চলা যায়গা। বলছেন ধানুপুর থেকে মারু এসেছে, বাবার কাছে গিয়ে বলছে ধানুপুর থেকে মারু এসেছে, কাঠতি ঘাটে বসে আছে, জলদি যাকে মিল লিজিয়ে, মানে তাড়াতাড়ি গিয়ে তুমি তার সাথে দেখা করো, না হলে শীতলপুরে সে চলে যাবে। এবার যারা বসেছিল তারা কি বুঝেছে, ধানুপুর নামক কোনো জায়গা থেকে মারু নামের কোনো ব্যক্তি এসেছে, আর কাঠতি ঘাটে বসে আছে, তাড়াতাড়ি যদি তার সাথে না দেখা হয় তো শীতলপুর নামের জায়গায় সে আবার ফিরে যাবে, এই বোঝা যাচ্ছে। এবার সবাই এটাই বুঝেছে, কিন্তু যিনি শেঠজি তিনি এর আসল অর্থ বুঝেছেন। তিনি কি বুঝেছেন, ধানুপুর থেকে মারু এসেছে, মানে কি ওই আগের দিনে সবাই দেখবেন ওই মানে ভাতের যে মাড়, ফ্যান যাকে বলে, ওই ফ্যান সবাই খুব ভালো ভোজন করতো, আগে সবাই পান করতো, আমরাও ছোটবেলায় পান করেছি। আমি ছোটবেলায় আগের দিনে সবাই ওই ভাতের মাড় পান করতো, তো শেঠজি ওই মাড় পান করতেন। তো এই জন্যে সে ওই আর আগের দিনের পাত্র কাঠের সেই কাঠতি বলে, তো ওই কাঠতিতে করে সে ওই ফ্যান এনেছে। তো এই লোকজনের সম্মুখে বলে কি করে, তো সেই জন্যে বলছে বাবা ধানুপুর থেকে মারু এসেছে। মারু মানে মাড়, মানে ভাতের মাড় এসেছে, কাঠতি ঘাটে বসে আছে, মানে ওই কাঠতিতে রাখা আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তার সাথে দেখা করো, না হলে ঠান্ডা হয়ে যাবে। আর ওই ফ্যান ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, গরম গরম ওতে লবণ দিয়ে খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু ওতে যদি ঠান্ডা হয়ে যায় ও আর ভালো লাগে না, আবার কি ও মানে পান করাই যাবে না, বসে যায়, ঠান্ডা হয়ে গেলে বসে যায়। তো এই জন্য বলছে তুমি তাড়াতাড়ি গিয়ে পান করো, দেখা করো তার সাথে, না হলে সে চলে যাবে শীতলপুরে, মানে ঠান্ডা হয়ে বসে যাবে, আর তুমি পান করতে পারবে না। তো ছেলে বলেছে একরকম, বাবা বুঝেছে একরকম, ঠিক বেদও শুনতে একরকম, ওর অর্থ ভিতরের অর্থ আর এক রকমের। তো মহাপ্রভুও বলছেন তুমি যে ভিতরের অর্থ বাদ দিয়ে ওই বাইরের অর্থ ধরেছ। সবাই যেটা বুঝেছে ওই ধানুপুর নামের কোনো জায়গা থেকে মারু নামের কোনো ব্যক্তি এসেছে, সবাই এটাই বুঝেছে ওখানকার যারা বসেছিল। তো বলছেন ওই তুমিও সেটাই বুঝেছো। ভট্টাচার্যকে বলছেন তুমি যে অর্থ করেছো ওই বাইরের শব্দ শুনে যে অর্থ মনে হচ্ছে তুমি সেই অর্থ করেছো, এর ভিতরের অর্থ তুমি করতে পারোনি। কি বলছেন, প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, শ্রুতি যে মুখ্য অর্থ কহে সেই তো প্রমাণ। ওই যে ভগবানের প্রমাণ কি করে হবে, শিষ্যরা আগে বলেছিল, এবার গুরুদেব বলছেন ওনার শিষ্যরাই বলেছে ভগবানের প্রমাণ কি করে হয়, ওই নানান রকম অনুমানে। তো এখানে মহাপ্রভু কি বলছেন, এবার ভগবানের বা ব্রহ্মের প্রমাণ কি করে হয়, বলছেন প্রমাণ কিভাবে হয়, বলছেন একমাত্র শ্রুতি দ্বারাই ব্রহ্মের নিরূপণ হয়। বেদ দ্বারাই ভগবানের মানে শ্রুতিতে যা বর্ণনা আছে সেটাই সত্য, ও অনুমান প্রমাণ
সব মিথ্যা। আমরা বলি যেটা দেখা যাচ্ছে সেটাই সত্য, ওই জন্য দেখা গেলেও সেটা মিথ্যা। এ আজ আছে কাল থাকবে না, এ জগৎ আজ আছে কাল থাকবে না। প্রকৃত সত্য কি? যেটি ছিল, আছে, থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত সত্য। এই জগৎ আজ আছে কাল থাকবে না, এই জগৎ সত্য নয়। যেমন ওই জাদুঘর খেলা দেখাচ্ছে, কারোর একদম 2 খণ্ড করে ফেলল, দেখে তো সব হা হয়ে গেছে, সবার সম্মুখে ধড় থেকে মুন্ড সম্পূর্ণ আলাদা করে ফেলেছে। তো এ তো প্রত্যক্ষ দর্শন করলাম, এ কি সত্য? এ কি সত্য হতে পারে? কোনো সত্য নয় প্রত্যক্ষ দর্শন। কিন্তু সবাইকে দেখাচ্ছে প্রত্যক্ষ দৃশ্য, আমরা সবাই দেখতে পাচ্ছি, শরীর 2 খণ্ড হয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ রূপেই মিথ্যা। জানে কে? ওই যে সহযোগী, যে সেই জানে সব মিথ্যা। এখান থেকে ছোরা ঢুকিয়ে দিল, পিছন দিক থেকে বেরিয়ে গেল, আমরা দেখে অবাক, কিন্তু সেই জানে, যাকে নিয়ে খেলা দেখানো হচ্ছে সেই জানে সব মিথ্যা, কিন্তু আমরা সব ভাবছি সত্য। তো বলছেন এই প্রত্যক্ষ দৃশ্য এ কিন্তু মিথ্যা। তো প্রত্যক্ষ দৃশ্য মিথ্যা। আর কি বলছেন? অনুমান। অনুমানে শিষ্যরা বলেছিল অনুমান করে ভগবানকে জানা যায়, বলছেন অনুমানও মিথ্যা, অনুমানও কোনোদিন সত্য হতে পারে না। যেমন ধরুন ওই এখান থেকে দূরে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, ধোঁয়াটা দেখা যায় অনেক দূর থেকে, তো কি মনে করবো ওখানে আগুন জ্বলছে? ধোঁয়া দেখলেই ভাববো ওখানে আগুন জ্বলছে। এবার আমি সেখানে গিয়ে দেখলাম আগুন, ভেবে সেখানে আগুন তো নিভে গেছে, শুধু শুধু একটু একটু ধোঁয়া উঠছে, সেখানে কোনো আগুন নেই। আমি অনুমান করেছিলাম ধোঁয়া দেখে যে এখানে আগুন আছে, কিন্তু কোনো গিয়ে দেখলাম সেখানে কোনো আগুন নেই, আগুন নিভে গেছে, অল্প অল্প ধোঁয়া সেখান থেকে উঠছে। তো এর নাম অনুমান। অনুমান করেছিলাম ধোঁয়া দেখে যে এখানে আগুন হবে। যেমন এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে কি হয়েছে দেখছেন এক ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে 3-4 জন মিলে চেপে ধরেছে, আর একজন তার পেটে ছুরি চালাচ্ছে। তো সে কি অনুমান করবে? আর ওই যার পেটে ছুরি চালানো হচ্ছে সে তো বাবা গো মা গো চিৎকার করছে। তো এবার সে অনুমান করছে হয়তো একে কেউ হত্যা করছে, 3-4 জন মিলে একে হত্যা করছে, সে অনুমান করেছে। কিন্তু অনুমান করার পর ঘরে দেখতে এসেছে, এসে দেখলো কি না, ওই যে ছুরি চালাচ্ছে সে ডাক্তার, আর যারা হাত পা চেপে ধরে রেখেছে তারই আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নয়। কিন্তু প্রথমে অনুমান করেছিলেন যে এনাকে হয়তো কেউ হত্যা করছে, জোর করে এনাকে বধ করছে বা মার্ডার করছে, কিন্তু এই অনুমান সত্য হয় না, অনুমান মিথ্যা। বলছেন যে একমাত্র শ্রুতি প্রমাণ, ভগবানের প্রমাণ হচ্ছে শ্রুতিতে যা বলেছে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য। ও অনুমান, প্রমাণ, প্রত্যক্ষ দর্শন সবকিছুই মিথ্যা। শ্রুতি যে কথা বলেছে সেটাই সত্য। যেমন যেমন হচ্ছে বলছেন শ্রুতি বাক্যে সেই 2 মহা অপবিত্র হয়। কি বলছেন? জীবের অস্থি বিষ্ঠা 2 শঙ্খ গোময়। আমরা কি বলি? অস্থি, জীবের অস্থি অপবিত্র, বিষ্ঠা মানে পায়খানা অপবিত্র, কিন্তু সেই অস্থি আর বিষ্ঠাকে শ্রুতি পবিত্র বলে গেছে। কোথায়? বলছেন ওই গাভীর বিষ্ঠা, গোবর যেটা, শ্রুতি সেটাকে পবিত্র বলে গেছে। শঙ্খ অস্থি ছাড়া তো আর কিছু নয়, তো সেই শঙ্খকে পবিত্র বলেছে শ্রুতি। তো সেই জন্য আমরা পবিত্র বলে গ্রহণ করেছি। শ্রুতিতে বলা আছে এই শঙ্খের জল মাথায় ছিটিয়ে দিলে বা শরীরে ছিটিয়ে দিলে সমস্ত অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান মতো বিয়া ইয়াসমরেত পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি, সব পবিত্র হয়ে যাবে। তো আমরা গ্রহণ করেছি কিসের জন্যে? বলছেন ওই শ্রুতি বাক্যের জন্যে। তো এখানে বলছেন
ব্যাসের সূত্রের অর্থকে সূর্য কিরণ, ব্যাসদেবজি যে অর্থ করেছেন শ্রুতির সেটি হচ্ছে সূর্যের কিরণের মতো। আর শঙ্করাচার্য যে অর্থ করেছেন সেটি ওই মেঘের মতো। শঙ্করাচার্যের অর্থ দিয়ে ওই সূর্যকে ঢেকে দেওয়া হয়েছে। মহাপ্রভু এনাকে দিয়ে এটাই প্রচার করতে চাইছেন। শঙ্করাচার্য মায়াবাদ প্রচার করেছেন। কেন প্রচার করেছেন? সেও ভগবানের ইচ্ছাতে। শঙ্করাচার্য ভগবানের ইচ্ছাতেই এই মায়াবাদ প্রচার করেছেন। কারণ এই মায়াবাদ যদি মায়া না থাকে, ওই যে আমরা গতদিনই শ্রবণ করেছিলাম, মায়া না হলে খেলা জমবে না। ভগবান বলছেন ক্রীড়া অর্থ আত্মনমিদম ত্রিজগৎ কৃতম তে, বলছেন এই জগৎ আমি নির্মাণ করেছি কিসের জন্য? খেলা করার জন্য। তো এই খেলা জমবে না যদি দুই পক্ষ না হয়। এক পক্ষ মায়াবাদী আর এক পক্ষ ঈশ্বরবাদী। তারা এক পক্ষ বলছে ভগবান নিরাকার, এক পক্ষ বলছে ভগবান সাকার। তো নিরাকার কারা বলছে? যারা এই শঙ্করাচার্যের পদ অবলম্বন করেছে। এনার পদ যিনি গ্রহণ করবেন তিনি ভগবানকে নিরাকার ব্রহ্ম বলে ধরবেন। আর কে ভগবানকে সাকার বলবেন? যিনি ভক্ত তিনি ভগবানকে সাকার বলবেন। কারণ আমরা গত প্রসঙ্গেই শ্রবণ করে এসেছি যে একমাত্র ভক্তিতেই, তার কৃপাতেই তাকে জানা যায়। তো যার উপরে তিনি সো জানাহি যেহু দেহি জানাই, বলছেন তিনি যাকে কৃপা করে জানিয়ে দেবেন সেই তাকে জানতে পারবেন, অন্য কেউ তাকে জানতে পারবেন না। তো এই যাতে সবাই জানতে না পারে তার জন্যই ভগবানের ইচ্ছাতেই শঙ্করাচার্য এই মায়াবাদের ব্যাখ্যা দিয়েছেন বেদের, যাতে কেউ না জানতে পারে। জানলে খেলা আর জমবে না। এই জন্যে ভগবানের ইচ্ছাতেই শঙ্করাচার্য ওই সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দিয়েছেন। মানে ওই বাইরের অর্থটা, মানে শব্দের বাইরের যে অর্থ শঙ্করাচার্য সেটাই প্রচার করেছেন। আর এখানে সার্বভৌম ভট্টাচার্য ওই বাইরের অর্থটাই গ্রহণ করেছেন আর ওই বাইরের অর্থটাই মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছেন। তো মহাপ্রভু বলছেন তুমি যা অর্থ করেছ তাতে তো সূর্য ঢাকা পড়ে গেছে মেঘে। আর এই শঙ্করাচার্য কে? এই শঙ্করাচার্য আর কেউ না, স্বয়ং মহাদেব। তিনি শঙ্করাচার্য রূপে এসেছেন আর ভগবানের আদেশেই তিনি এসেছেন, এসে এই মায়াবাদের প্রচার করেছেন। তো মহাপ্রভু বলছেন বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। কি বলছেন? বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ। বেদে পুরাণে ব্রহ্ম নিরূপণ করেছে কিভাবে? বলছেন সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। বৃহৎ মানে বিশাল বলে তাকে বলেছেন। কি বলছেন? যে বিশাল মানে বিশাল ভাবে তারা বলছেন এই ব্রহ্ম বিশাল আকার, যার কোনো সীমা নেই, ব্রহ্মের কোনো সীমা নেই বলতে চাইছে। কি বলছেন? সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করি করব ব্যাখ্যান। মহাপ্রভু বলছেন তুমি যে অর্থ করেছ সেটি ব্রহ্ম বিরাট আকার, তার কোনো আদি অন্ত কোনো কিছু নেই। মহাপ্রভু বলছেন সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, যার মধ্যে ষড়ৈশ্বর্য ময় ভগবান, ঐশ্বর্যস্য সমগ্রস্য যশসহ শ্রী জ্ঞান বৈরাগ্য ভব ইতি নৃণাম। ভগবানের মধ্যে মহাপ্রভু বলছেন এই ষড়ৈশ্বর্য সম্পূর্ণ ভগবানকে তুমি নিরাকার বলে বর্ণনা করছো। যার মধ্যে ষড়ৈশ্বর্য সম্পূর্ণ যিনি, তুমি তাকে নিরাকার বলে ব্যাখ্যা করছো। নির্বিশেষ তারে কহ যেই শ্রুতিগণ, প্রকৃত নিষেধি অপ্রকৃত করয়ে স্থাপন। কি বলছেন? নির্বিশেষ মানে নিরাকার, তারে কহে যেই শ্রুতিগণ, বলছেন তুমি যে যার আকার আছে তুমি তাকে নিরাকার বলে স্থাপন করছো। প্রকৃত নিষেধি অপ্রাকৃত করয়ে স্থাপন, তুমি তাকে নিরাকার বলে প্রতিষ্ঠা করতে চাইছো, তাও আবার আমার সম্মুখে, স্বয়ং ব্রহ্মের সম্মুখে
তিনি ব্রহ্মের ব্যাখ্যা দিচ্ছেন, তার কোনো আকার নেই, তিনি নিরাকার, নির্গুণ, বিশাল আকাশ ব্যাখ্যা দিচ্ছেন স্বয়ং ভগবানের সম্মুখে বসে। তিনি ভগবানকে বলছেন ভগবানের কোনো আকার নেই, তিনি নিরাকার, নির্গুণ। তো মহাপ্রভু বলছেন যিনি সগুণ সাকার, আর তুমি তাকে নির্গুণ নিরাকার করে ব্যাখ্যা দিচ্ছ। কি বেদের বর্ণনা কি বলছেন এখানে? ইয়ত বা ইমানি ভূতানি জায়ন্তি, মানে যার ভিতর থেকে এই জগতের সৃষ্টি হয়েছে, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, এই ব্যাপক জগৎকে যিনি সৃষ্টি করেছেন, येन यातानि जीवन्ति, যিনি এই জগৎকে পালন করছেন, यत् प्रभिविशन्ति, মানে পুনরায় যার মধ্যে সবকিছু প্রবেশ করে। বেদের ব্যাখ্যা, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি এই জগৎকে পালন করছেন, আবার অন্তিমে প্রলয়ে সবকিছু তার মধ্যেই প্রবেশ করবে। এই এত বড় কথাকে ব্যাসদেবজি ছোট্ট একটা কথাই বলেছেন ভাগবতে। বলছেন এখানে ব্যাসদেবজি তার ব্যাখ্যা দিয়েছে কোথায়? ব্যাসদেবজি ভাগবতে এই কথাটি ছোট্ট একটি কথা দিয়ে বর্ণনা করেছেন। কি বলছেন? यन्मद्यस्य अतः, ভাগবতের প্রথম শ্লোক। প্রথম শ্লোকে প্রথম কথা, প্রথম মানে শব্দে এখানে কি বলছেন? यन्मद्यस्य अतः, এই যে কথা বেদে বলেছে এর সম্পূর্ণ অর্থ তিনি এই এক কথায় বুঝিয়েছেন। জন্মাদ্যস্য অতঃ, এই কথাটাই বেদে বলেছেন यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति अप्रभिविशन्ति। বেদে এই কথাটি ব্যাসদেবজি ভাগবতে এই সমগ্র কথাটি এক কথায় বলে দিয়েছেন, জন্মাদ্যস্য অতঃ। এই ছোট্ট কথার মধ্যে ব্যাসদেবজি যে মহাপ্রভু বলছেন, ব্যাসদেবজি যে সূত্রের ব্যাখ্যা করেছেন সেই সূত্র তো সহজভাবে তিনি বুঝিয়েছেন। তো তুমি সেই সূত্রের ব্যাখ্যা না করে শঙ্করাচার্য যে মায়াবাদের ব্যাখ্যা করেছে, তুমি সেই ব্যাখ্যা আমাকে শ্রবণ করাচ্ছ, যেন ওই সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দিচ্ছ। তো এখানে ব্রহ্মের যে ব্যাখ্যা ব্যাসদেবজি করেছেন, কি বলছেন প্রথম শ্লোকে? यनिमाद्यस्वतन्वयादितरतश्चर्थेषोऽभिज्ञोऽसराट् तेने ब्रह्मरीदा आदि कवये मोहयन्ति यत् सूरयो तेजोवारिमृदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तु कूकं सत्यं परं धीमहि। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক। ব্যাসদেবজি এই যে ভাগবত কোথা থেকে এসেছে? ওই বেদেরই, ওই যে নিগম কল্পতরুর গলিতম ফলম, তো ওই বেদের পাকা ফল হচ্ছে ভাগবত। তো সেই সমস্ত ভাগবতটাও এই শ্লোকের মধ্যে আছে। এই শ্লোকের এমন মহিমা কি বলছেন দেখুন, यन्मद्यस्य अतः जन्मद्यस्य अतन्वयादितरतश्चार्थेषु तेने ब्रह्मरिदा आदि कवये मुह्यन्ति अत्सुरयो तेजो बारी मृदम यथा विनिमयो अत्र त्रिसर्गो मृषा धाम्ना सेन निरस्त गुकम सत्यम परम धीमहि। কি বলছেন এখানে? এই যে জন্মাদ্যস্য অতঃ, এই জন্মাদ্যস্য অতঃ এর মধ্যে থেকে কি আসছে দেখুন, অস্য বিশ্বস্য অতঃ অস্মাৎ জন্ম স্থিতি ভঙ্গাৎ ভবন্তি তস্মঃ। কি বলছেন? অস্য বিশ্বস্য অতঃ অস্মাৎ জন্ম স্থিতি ভঙ্গাৎ ভবন্তি তস্মৎ। ওই কথাটাই, অস্য বিশ্বস্য অতঃ অস্মাৎ জন্ম স্থিতি, মানে যেখান থেকে এই যার দ্বারা এই বিশ্ব সৃষ্টি হয়েছে,
যিনি এই জগৎকে পালন করছেন। আবার ভঙ্গাত ভবন্তি মানে যখন ভঙ্গ হবে, যখন প্রলয় হবে, সবকিছু তার মধ্যেই প্রবেশ করবে। ওই একই অর্থ, ওই কথাটাই তিনি এখানে বুঝিয়ে দিলেন। জন্মাদ্যস্য অতঃ, এই ছোট্ট কথা দিয়ে অত বড় বেদের সমস্ত সার তিনি এর মধ্যে এনেছেন ব্যাসদেবজি। তো কি বলছেন পরবর্তীতে? বলছেন জন্মাদ্যস্য অতঃ, জন্মাদ্যস্য অতঃ অন্বয়াদিতরত চার্থেষু বিজ্ঞ সরাট। তিনি বলছেন অন্বয়াদিতরত চার্থেষু বিজ্ঞ সরাট। সেই ভগবান তিনি কেমন? যিনি এই জগতের সৃষ্টি করেছেন, যিনি এই জগতের পালন করছেন, আবার প্রলয়ে এই জগৎ যার মধ্যে চলে যাবে, স্থিত হবে, সেই ভগবান কেমন? কি বলছেন? চার্থেষু বিজ্ঞ সরাট। তিনি অভিজ্ঞ, তিনি সরাট মানে তিনি সর্বজ্ঞ, তিনি সরাট, তিনি সর্বজ্ঞ। আর কি বলছেন? তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে। সেই তিনি কি করেছেন? আদি কবি ব্রহ্মাকেও জ্ঞান প্রদান করেছেন। তারপর কি বলছেন? মুয়ন্তীয় সুরয়। বলছেন সেই তার সেই মায়ায়, তারই মায়ায় মুয়ন্তীয় সুরয়। বলছেন মোহিত হয়ে যান, তার মায়াতে সবাই মোহিত হয়ে যান। মানে তিনি যাকে কি বলছেন এখানে? তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে, তিনি ব্রহ্মাকে আদি কবি বানিয়েছেন। ভগবান ব্রহ্মাকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেছেন। কিভাবে? বলছেন সংকল্পের দ্বারা। এইভাবে ভগবান কাউকে ওই অক্ষর ধরে ধরে পড়িয়ে শিক্ষা প্রদান করেন না। কোথাও আছে ব্রহ্মা ভগবানের কাছে গিয়ে খাতাপত্র নিয়ে হাতে কলমে লিখে লিখে পড়ে পড়ে মুখস্থ করে শিখেছেন, পড়াশোনা করেছেন? কোনোদিন কোথাও নেই। তো কিভাবে তিনি শিখেছেন? বলছেন সংকল্পের দ্বারা। ভগবানের সংকল্পের দ্বারা ভগবান সমস্ত জ্ঞান ব্রহ্মাকে প্রদান করেছেন। যেমন ধ্রুবকে দিয়েছিলেন কি করে? সেই শঙ্খ স্পর্শ করিয়েছে। 5 বছরে ধ্রুব কোনো কথা বলতে পারছেন না, ভগবানকে দর্শন করে ভগবান দেখতে পেলেন যে ধ্রুব কিছু বলতে চাইছে। তখন ভগবান কি করলেন? তার সেই শঙ্খ ধ্রুবের মুখে স্পর্শ করলেন। ধ্রুব গড়গড় করে ভগবানের স্তুতি করতে শুরু করেছেন। তো এখানে বলছেন ভগবান ব্রহ্মাকে সমস্ত জ্ঞান প্রদান করেছেন। কিভাবে? সংকল্পের দ্বারা। তো যিনি ব্রহ্মাকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান প্রদান করেছেন, তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে, তিনি আদি কবি। তো সেই ব্রহ্মা মুয়ন্তীয় সুরয়। বলছেন সেই ব্রহ্মা সহ সমস্ত সুর মানে দেবতা। তো সমস্ত দেবতাগণ সবাই তার সেই মায়ায় মোহিত হয়ে যাচ্ছেন। ভগবানের মায়াতে সবাই, সেই ব্রহ্মাই মোহিত হয়ে গিয়ে গোবৎস আদি সব হরণ করলেন। ইন্দ্র মোহিত হয়ে গেলেন, সতী দেবী মোহিত হয়ে গেলেন। কে না মোহিত হয়েছে? ইন্দ্রের পুত্র মোহিত হয়ে গেলেন, জয়ন্ত মোহিত হয়ে গেলেন, গিয়ে রাম অবতারে গিয়ে ভগবানকে পরীক্ষা করতে গেছেন। সবাই মোহিত হয়ে গেছেন সেই ভগবানের মায়াতে। এমনকি বলরামজি তিনিও মোহিত হয়ে গেছেন, তিনিও তাকে চিনতে পারেননি, তিনিও তার মায়াতে মোহিত হয়ে গেছেন। তো ভগবানের মায়া কেমন? ভগবানের মায়া হচ্ছে স্বপ্নে ভিখারি নিপ রাজা রঙ্কপতি হয়ে, জাগে লাভ না হানি কছু জিমি প্রপঞ্চ জাগে জয়। কি বলছেন? স্বপ্নে হয়ে ভিখারি নিপ রাজা রঙ্কপতি হয়ে, জাগে লাভ না হানি কিছু জিমি প্রপঞ্চ জাগে জয়। বলছেন স্বপ্নে হুয়ে ভিখারি নিপ। রাজা স্বপ্ন দেখছেন, রাজা স্বপ্ন দেখছেন, কুম্ভ মেলা এসে গেছে সম্মুখে। তো রাজা স্বপ্ন দেখছেন ঘুমিয়ে, কুম্ভ মেলার কথা চিন্তা করতে করতে ঘুমিয়েছেন। তো ঘুমিয়ে ভাবছেন ওই কুম্ভ মেলায় গঙ্গার তীরে বসে বসে তিনি ভিক্ষা করছেন থালা হাতে নিয়ে। রাজা
স্বপ্ন দেখছে কুম্ভ মেলায় গিয়ে হাতে থালা নিয়ে ভিখারীদের সাথে বসে বসে ভিক্ষা করছে। আর যে হাতে থালা নিয়ে বসে বসে সত্যিকারে ভিক্ষা করত, সে স্বপ্ন দেখছে যে আমি রাজা হয়ে গেছি, চারিদিকে দাস দাসী কত সেবা করছি। এমন সময় কি হয়েছে, ওই ভিখারির দলবল সব এসে ডাক দিয়েছে, ওরে সকাল হয়ে গেছে, চল, সবাই তো স্নান করতে চলে যাচ্ছে, তো চল ভিক্ষা করতে যাবি না? আর যেই বলে গাহা দিয়েছে তার গায়ে, সঙ্গে সঙ্গে উঠে বলছে, হায় হায় হায়, কি সর্বনাশ করলি, আমি এত সুখ ভোগ করছিলাম স্বপ্নে, তো সব তো জলে গেল। তো সে স্বপ্ন দেখছিল রাজা হয়ে গেছে, দাস দাসীরা সেবা করছিল, কিন্তু যেই ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে সেই পথের মাঝখানেই কুম্ভ মেলায় পথেই সে ফিরে আছে। আর রাজার যেই ঘুম ভেঙেছে, রাজা ঘুম ভেঙে চারিদিকে দেখছেন সব ঠিক আছে। রাজা ভাবছেন, যাক বাবা, বেঁচে গেছি জন্মের মতো, ভাবছিলাম যে ভিক্ষা করছি, এখন দেখছি না সব ঠিক আছে। রাজা দম ছেড়ে বেঁচেছে, না বেঁচে গেছে, সব ঠিকঠাক আছে। তো ওই যে যখন ঘুম ভেঙেছে, রাজার যখন ঘুম ভেঙেছে, রাজা দেখছেন সব ঠিক আছে। ভিখারি যখন ঘুম ভেঙেছে, ভিখারি দেখছেন, যা এত আরামে ছিলাম, সব গেল। তুই এই যে জগৎ, এই জগৎও ও ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল, তারা ঘুমিয়ে স্বপ্ন দেখেছে, রাজা ঘুমিয়ে স্বপ্ন দেখেছে ভিখারি, আর আমরাও জেগে স্বপ্ন দেখছি, আমরাও সব জেগে স্বপ্ন দেখছি। এই জগৎটা ওই স্বপ্নের মতো। যখন এই জগৎ কি বলছেন, জ্ঞান আর বৈরাগ্যের চোখ যখন খুলবে, তখনও আমার ঘুম ভেঙে যাবে। যখন জ্ঞান আর বৈরাগ্যের চোখ খুলবে, তো এই ভাগবত কি, এই ভাগবতে ওই জ্ঞান আর বৈরাগ্যই প্রদান করেছেন ব্যাসদেবজি। এই ভাগবতে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ওই ভাগবত শব্দেরও অর্থ ওই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ভাগবত শব্দের অর্থ। তো ভাগবতের মধ্যে কি লাভ হবে, ওই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য লাভ হবে। আর এই জ্ঞান বৈরাগ্য যখন লাভ হবে, তখনই আমার ঘুম ভাঙবে, আর যেই ঘুম ভাঙবে তখনই ভক্তি লাভ হবে, আর তখনই ভগবানকে দর্শন করতে পারবো, তখনই এই জগৎ মিথ্যা বলে জানবো। ওই স্বপ্নে হয়ে ভিখারি রাজার মতো জগৎ স্বপ্ন বলে তখনই মনে হবে, যখন ওই অজ্ঞানতার অন্ধকার, অজ্ঞানতার ঘুম যখন চলে যাবে, যখন আমার মধ্যে জ্ঞান বৈরাগ্য আসবে, তখনই সব স্বপ্ন মনে হবে। যেমন সেই রঘুনাথ দাসজির মনে হয়েছিল যে সব মিথ্যা, ইন্দ্র সমর্থ, সব অপ্সরা সমপত্নী, সব মিথ্যা। কখন বুঝলেন, যখন ওই জ্ঞান বৈরাগ্য জেগেছে, যখন সেই রূপ সনাতন গোস্বামী যখন বুঝতে পারলেন, কখন, যখন এই জ্ঞান বৈরাগ্য যখন এসেছে, তখনই বুঝতে পারলেন ও কোনো কিছু না। ও 20 লক্ষ স্বর্ণমুদ্রা সব দান করলেন, লক্ষ হীরা। জ্ঞান বৈরাগ্য লাভ হলো হরিদাস ঠাকুরের কাছে এসে, লক্ষটি হীরা ছিল তার কাছে। তো সেই লক্ষটি হীরার জন্য তার নাম হলো লক্ষ হীরা। তো সেই লক্ষ হীরাকে হরিদাস ঠাকুর বলছেন, যাও গৃহে গিয়ে ওই গৃহের সম্পদ সব আগে দান করে এসো, গৃহে যা আছে সব দান করে এসো। তো তিনি সব দান করে এক বস্ত্রে, ওই যে রূপ ছিল, রূপের জন্য সবাই তার কাছে আসতো, আর যে আসতো তার কাছ থেকে ওই একটা করে হীরা চাইতেন। এই হীরা নিয়ে নিয়ে লক্ষটি হীরা জমেছে। তো পরবর্তীতে সেই লক্ষ হীরা দান করলেন, রূপের জন্য কেশ মুন্ডন করলেন, এক বস্ত্রে চলে এলেন। মানে ওই মায়ার ঘুম ভেঙে গেছে। মায়ার ঘুম যতক্ষণ না ভাঙবে, ওই সম্পদ ওটাই সব মনে হবে। আর যেই মায়ার ঘুম ভেঙে যাবে, তখন মনে হবে সব ওই টাকা, মাটি, মাটি টাকা, জগৎ স্বপ্ন ছাড়া আর কোনো কিছুই নয়।